একদা একটি রাজা স্বপ্নে দেখলো তার ৩২টা দাঁতে নেই, অর্থাৎ তার ৩২টা দাঁতে খুলে পড়ে গেছে। ঘুম থেকে ওঠার পর পুরো রাজ্য জুড়ে হইচই শুরু হয়ে গেল। মহারাজের খেয়াল বলে কথা, মহারাজের স্বপ্ন বলে কথা। মহারাজ জানতে চাইলেন সেই উত্তর। সেই মোতাবেক ঢেরা পিটিয়ে দেওয়া হলো। রাজ্য থেকে বিভিন্ন জ্যোতিষী আসলো, স্বপ্ন বিশারদরা আসলো সেই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। পরিশেষে যাচাই বাছাই করে ২জন জ্যোতিষীকে সিলেক্ট করা হলো মহারাজের স্বপ্ন ব্যাখ্যা দেবে, এমন ২জন জ্যোতিষকে সিলেক্ট করা হলো। তো ২জন জ্যোতিষ আসলো এবং মহারাজ তার স্বপ্নের কথা বললেন। স্বপ্নে দেখলাম যে আমার ৩২টা দাঁতই খুলে পড়ে যাচ্ছে। তো প্রথম জ্যোতিষটি স্বপ্নের ব্যাখ্যাটা দিল এমন যে, মহারাজ, আপনার সকল পরিবারের সদস্য মারা যাবে, শুধু আপনি বেঁচে থাকবেন। আপনার পরিবারে ব্যতি দেওয়ার মতো কেউই থাকবে না, আপনি ব্যতীত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহারাজ ক্ষিপ্ত হয়ে গেল এবং রাজার খেয়াল। তখন সেনাপতিকে বলল, সেনাপতি, এই বেয়াদবটার গর্দান নিয়ে নাও। সাথে সাথে সেই জ্যোতিষটার গর্দান নিয়ে নেওয়া হলো। এবার আসলে দ্বিতীয় জ্যোতিষী এবং সে বলল, মহারাজ, আপনার স্বপ্নটি আমি অনেক সুন্দর করে ভেবেছি এবং আপনার স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আপনার স্বপ্নের ব্যাখ্যাটি এমন, আপনি দীর্ঘকাল বাঁচবেন, আপনি দীর্ঘায়ু একজন মানুষ, আপনি অনেক দিন বেঁচে থাকবেন। কিন্তু একটি খারাপ কথা, সেটি হলো আপনার পরিবারের সদস্যরা কেউ বেঁচে থাকবে না। আপনি আস্তে আস্তে আপনার পরিবারের সদস্যগুলোকে হারিয়ে ফেলবেন। মহারাজ যে প্রথম একটি কথা না, যে মহারাজ আপনি অনেক দিন বাঁচবেন, এই কথাতেই খুশি হয়ে গেছে। দ্বিতীয় কথাতে আর কান দেয়নি। প্রথম যে জ্যোতিষীটা ব্যাখ্যা দিয়েছে আর যে দ্বিতীয় জ্যোতিষীটা ব্যাখ্যা দিয়েছে, দুইজনের ব্যাখ্যাই সেম, কিন্তু এখানে পার্থক্য হলো গুছিয়ে কথা বলা। অনেক সময় আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলি, অনেক মানুষকে অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমরা একই কথা বলি কিন্তু গুছিয়ে বলি না। এই জন্য অনেক মানুষ হৃদয়ে আঘাত পায়, অনেক মানুষ দূরে সরে যায়। তাই আমাদের গুছিয়ে কথা বলাটা ইম্পর্ট্যান্ট। আর গুছিয়ে কথা বললে মানুষ আপনাকে অনেক দিন মনে রাখে। গুছিয়ে কথা বললে মানুষ আপনাকে 1000 বছর মনে রাখে। এবং গুছিয়ে কথা বলতে জানলে কথার মাধ্যমে বিশ্বকে জয় করা যায়।